গণহত্যা আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি। একটা সংগঠন জুলাইয়ের নামটা ব্যবহার করে অনেক জায়গায় দেখতেন কিছু গ্রামের অসহায় কিছু লোক, কিছু রাজনীতি লোক, কিছু প্রতিহিংসার লোক এগুলো কথায় কথায় জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে যারা জুলাইয়ের হত্যাকারী আন্দোলনের বিপক্ষে ছিল, পক্ষে ছিল, একাধিক মন্তব্য করে তাদেরকে বিরুদ্ধে মামলা ঢুকেছে। আপনারা সবাই জানেন গতকালে একটা নিউজ হয়েছে যে জুলাই ছাত্র হত্যা এবং যেগুলো জ্বালাই করা আন্দোলনের 28 জনের নামে মামলা করা হয়েছে। এই 28 জনের মধ্যে হিরো আলমের নামটা কালকে যুক্ত হয়েছে। আমার প্রশ্ন, হিরো আলম একটা চা খায় কোনো জায়গায় যদি পেশাবো করে সেটাও একজন মোবাইলে ভিডিও করে পেয়ে যায় যে আমি জুলাই ছাত্র হত্যা আন্দোলনের টাইমে যদি আমি জ্বালাও পুরাও হত্যা করে থাকি, ছাত্রের বিপক্ষে থেকে থাকে, তাহলে আপনি সারা বাংলাদেশের কোনো একজন লোক একটা ফুটেজ হলে দেখাতে পারছেন, কিন্তু ফুটেজটা কিন্তু কেউ এখন পর্যন্ত দেখাতে পারেননি। কিছু কিছু জায়গায় মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমরা সম্মানহানি করার জন্য আজকে আমাকে এই মামলার সাথে জড়িত করেছে। গতকাল আপনি জানেন SDF নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। এই মামলার সম্পূর্ণ মিথ্যে গুজব, আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই মনে করেন আন্দোলনের পরে 2 বছর পরে হিরো নামটা হঠাৎ করে কোথা মনে হলো। এতদিন হিরো আলমের নামটা মনে করেনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের অবশ্যই তাহলে মনে করবেন শত্রু এবং আক্রোশ প্রতিহিংসা। এখন বর্তমানে যে মনে করেন মানুষের মামলা হতেছে বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার করে মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমি বিচার করবেন। আর আপনারা সবাই জানেন যারা আজকে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন আসলে আমলে যখন আন্দোলন হয় 4বার জাতীয় সংসদ থেকে নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছি, কতবার মার খেয়েছি, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে যায় সেখানে উনি অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমাদের হিরো আলমকে আপনারা সহ্যই করতে পারেন না। তা সেই ব্যক্তিটার লোকের আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এতটা আশা করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, ওই যোগ্যতা নাই, অযোগ্যতা ব্যক্তি নিয়ে এত টালটালি কেন মানুষের? অযোগ্য ব্যক্তি নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করতে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য চেয়ারে বসে থাকে, কোটি কোটি টাকা কামাই করছে, সুইস ব্যাংকে রাখছে, হাতের তলে রাখছে, পিছনের তলে রাখছে। সেই যোগ্য ব্যক্তিদের কাছে ভোট দিয়ে আসছেন। অযোগ্য ব্যক্তি ভয় করে আমি কিছু করবে। যোগ্য ব্যক্তিরা মনে করেন অহংকার রয়েছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় চলছে। মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে দেখেন এগুলো মামলা প্রতিনিধির শিকারে দিয়েছে। 12% লোক মনে করে দিয়েছেন উনি জুলাই আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন এখানে ঠিকাদার লোক বেশিরভাগই আওয়ামী লীগের লোক ছিল। 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগের লোক। আপনারা কিন্তু একটা লোক বলতে পারবেন আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো পোস্ট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটাকে পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের MP মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আছি, তার বিনিময়ে মারে ফেলেছে। আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিখে রয়েছে। তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছে? আমি মনে করি যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথা বলতে বলি, এটাই কি আমরা অপরাধ? আপনাদের নিয়ে কাজ করি, এটাই কি আমরা অপরাধ? আরেকজন যে লোককে দেখতে যায় আপনি পাথরতে মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী দেয় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবে। এই জন্য আজকাল আপনারা কেউ মানলে না, ছেড়া থেকে দেখে, তাহলে আপনাদের এই মিথ্যে মামলা এইগুলিকে অন্যায় প্রতিবাদ করার কারণে। কারণ মানুষের প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনিকে সত্য করে কথা বললে জেলখানা, মামলা, হামলা একটা লেগে আছে। এই যে সত্য করে আর কথা বলে না মানুষ। আপনারা আস্তে
আসতে এই দেশটা এই যে মনে করেন 17 বছর তো ধ্বংস হয়ে গেছে। এই 2 বছরের দলে আন্দোলনের পর থেকে কথাই কথাই মনে করে দলে আন্দোলন, কথাই কথাই মনে করে রাস্তায় ছাত্ররা মনে করে রাস্তায় নামতেছে, কথাই কথাই বিক্ষোভ করতেছে, কথাই 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 এই মনে করেন 2 বছরের পরে আপনারা দেখেন তো দেশের উন্নয়নের মূল্য কয়টা কাজ করছে। সংসদে গেলেও কে কি করছে সেটা আপনি দিবেন। সংসদে গেলে মনে করেন আপনার জনগণের নিয়ে কয়টা কথা হয়, জনগণ নিয়ে কথা নাই। আপনারা এমপি মন্ত্রী কার মারে খাইছেন, কার কি করছেন, কে কি করছে এই জন্য সংসদে কয়টা দিন দেখছেন দেশের জন্য কিসে দেখলে কথা বলছে, বিদ্যুৎ নিয়ে কথা বলতেছে, আপনার মনে করে কোর্ট নিয়ে কথাবার্তা বলতেছে, সেসব কথাবার্তা নাই। কে মনে করে আন্দোলন করছে, কে আপনি কাকে মারছে, কে হাসিনের বিপক্ষে ছিল, কে বিএনপির বিপক্ষে ছিল, কে তার এই যে কথাবার্তা চলতো মিনিটে মিনিটে আমাদের সংসদে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচা করে জনগণের টাকা, জনগণের কথা না বলে তাদের রাজনীতি পেশাল, তাদের প্রতিহিংসা পেশাল ওখানে আছে। এসব কথা যদি আমি বলি এটা হলে অশিক্ষিত বিয়া মূর্তবক, ও আবার নীতি কথা কেন বলে? আমার তো নীতি কথা বলা যাবে না, কারণ আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত, আমার তো যোগ্যতা নাই, আমি কেন আপনাদের নিয়ে কথা বলবো? আমি কথা বললে অপরাধ, কারণ আমি নির্বাচন করলে অপরাধ, কারণ আমাদের অপরাধ মনে করেন যেমন শিক্ষকের যোগ্যতা নাই। কিন্তু আপনাদের একটা কথা বলতে পারি, মানুষ সবাই জ্ঞানের মনে করেন উঠতে হয় না। আর আপনাকে একটা করে বলছে কালকে যে আপনি মামলার ঘটনা শুনছেন সম্পূর্ণ মিথ্যে মনে করেন। আর আমাকে একটা ছিল পানি চিন্তা হত্যা করার চেষ্টা করতেছে, আমার মনে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এই এই অপরাধে কালকে তারা অনেক কিছু না পাওয়ার কারণে আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে। এই মামলা থেকে আপনার সবাইকে জানাতে চাই, জেলে আন্দোলনে সবাই আপনারা হিরো আলমের ফুটে দিয়ে দেখছেন, সাহায্য করেন। আমি আন্দোলনে ছিলাম কিন্তু সারা করে যাচ্ছে, ফেরত দেখবেন, তারপরে জমি করেন গণভবনে ফেরত যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ফটোগুলো ইউটিউবে সাহায্য যাচ্ছেন। আমি এগুলো জায়গায় ছিলাম কি ছিলাম না। আর যারা মামলা করেছেন তাদেরকে বলতেছে আপনারা যেহেতু মামলা করেছেন সাক্ষী প্রমাণে আপনারা যদি না প্রমাণ করতে পারেন আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবো। তাহলে জানেন আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না, এক হিরো আলম গেলে কিছু হবে না। কারণ জানেন আপনারা কি মনে করছেন আমি ভয় পাই আপনাদেরকে মামলায়? যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই ভয় করলাম না সরকারের থেকে, ওই মন্ত্রীর থেকে। আর আপনারা আমি বলে আন্দোলন মিথ্যে একটা মামলায় আমার কাছে আসলেন এটা আলোচনা দম করার জন্য। আর দম করতে যাবেন আপনাদের সংগঠনকে বলতেছে আপনারা যারা আপনার নামে মামলা করেছেন আপনাদের সত্য কর্মীদের না করতে পারেন আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবো, কথাটা বলে দিলাম।